আজকের রান্নাটা আমি সকালে নাস্তার পর করে নিয়েছি। এই বুটের হালুয়া করব এই জন্য। আসসালামু আলাইকুম। হালুয়া তৈরি করতে অনেক সময় লাগে, তারপরেও আমার ভালো লাগে। এই বুটের হালুয়া নাড়াটা শুধু একটা রান্না না, এটা আসলে একটা ধৈর্যের পরীক্ষা। চুলায় বসিয়ে দিয়ে কখনোই হাতটা চুপ রাখা যায় না, অনবরত নাড়তেই হয়। আমার কাছে মনে হয় সব রান্নার ভিতর এই হালুয়া করাটা অনেক কষ্ট। শুধু অনেক কষ্ট না, বেশ কষ্ট। সবচাইতে বেশি কষ্ট যখন এগুলো গায়ে ফুটে ফুটে গায়ে চলে আসে, কি যে কষ্ট! এই কষ্টের পরেও করি। যে হালুয়াই খাই না কেন, বুটের হালুয়ার একটা আলাদা টেস্ট আছে, যেটা অন্য কিছুতে পাওয়া যাবে না। হালুয়া রান্না করার সময় চিন্তা করছিলাম যে আম্মা কতক্ষণ ধরে রান্না করতেন। এখন যখন নিজে করি তখন বুঝি যে আসলে কতটা কষ্ট করতে হতো। হালুয়াতে যখন ঘি দিচ্ছিলাম, আমার পুরো বাড়িটা একদম ঘিয়ের গন্ধে মো মো করছিল। মাঝে মধ্যে মনে হয় ব্যস্ত এই জীবনে এমন একটু সময় বের করে নিজের হাতে কিছু বানানো আসলে মনকে অনেক শান্তি দেয়। রান্নাটি শেষ হলে যখন থালায় সাজাবো, সেই মুহূর্তটার জন্যই সব অপেক্ষা। আপনারাও কি আমার মতো এমন ধৈর্য ধরে হালুয়া বানাতে ভালোবাসেন? আমার ভালো লাগে, কারণ আমি রান্না করতে অসম্ভব ভালোবাসি। এই গল্পটা আমি আপনাদের সাথে অনেকবার বলেছি, আবার বলছি। আমার রান্না করতে কখনোই অনীহা হয় না, যদি আমার শরীর ভালো থাকে। অসুস্থ হলে আলাদা কথা, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মানুষকে খাওয়াতেও পছন্দ করি। আমার বাসায় আসবে, আমি তাকে আপ্যায়ন করব, এটা আমার অনেক পছন্দ। আজকাল তো সব কিছু ইনস্ট্যান্ট বা চটজলদি করার যুগ, কিন্তু কিছু কিছু রান্না আছে যা তাড়াহুড়ো করে হয় না। এই যেমন বুটের হালুয়া, এটাকে যত সময় দিবেন তত বেশি মজা হবে। প্লেটে যখন উঠাচ্ছিলাম জমানোর জন্য, মনে হচ্ছিল আগে আম্মাকে দেখেছি, আম্মা পাটায় বেটে হালুয়া করতেন। আমরা তো এখন ব্লেন্ডারে করি। পাটায় বেটে আম্মা হালুয়া কতক্ষণ ধরে নেড়ে নেড়ে করতেন। আমাদের মারা আমাদের চাইতে অনেক বেশি ধৈর্যশীল ছিলেন, আমাদের তো ধৈর্য অনেক কম। আমরা চটজলদি করে ফেলতে পারি। তারা রান্নার পিছনে প্রচুর শ্রম দিতেন, এজন্য তাদের রান্নাগুলো আমাদের চাইতে অনেক বেশি মজা হতো। আলহামদুলিল্লাহ। আপনারাও যদি এই মুহূর্তের ঘ্রাণটা পেতেন, ঘি আর এলাচের এই সুবাসটা কিন্তু আমার কাছে স্রেফ একটা ঘ্রাণ নয়, এটা একটা অনুভূতি। এই ঘ্রাণটা নাকে গেলেই মনে হয় বাড়িতে উৎসব উৎসব আমেজ। আমার মেয়েটা ঘর থেকে এসে বলছে, আম্মু কি তৈরি করছো? অনেক সুন্দর গন্ধ বাইর হয়েছে। আমি বলছি, মা হালুয়া করছি। রান্নার মাঝে যখন এই ম ম করা সুবাস ছড়িয়ে পড়ে, তখন সব ক্লান্তি নিমেষেই ভুলে যাওয়া যায়। তারপর একদম ফাইনাল টাচ যখন একটু মুখে দিয়ে টেস্ট করি যে ঠিক আছে কিনা, তখন মনে হয় আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে। তোমরাই বলো তো আপু, কেমন হয়েছে?